আলহামদুলিল্লাহ আজকে আমি লগে 200 গ্রাম গুঁড়া দুধের বিভিন্ন রঙের বেবি সুইট মিষ্টি রেসিপি শেয়ার হলাম। প্রথমে একটা থালির মধ্যে 200 গ্রাম গুঁড়া দুধ, 2 চিমটি বেকিং পাউডার, 2 চামচ ঘি অক করে বালা হইরা মিশাই লইলাম। বেকিং পাউডার বেশি দেওয়ার দরকার নাই, বেশি দিলে কিন্তু মিষ্টি ফাইডা যাবো গা। 100 গ্রাম গুঁড়া দুধ দেখা যদি বানাই তো 1 চিমটি, 200 গ্রাম গুঁড়া দুধের লগে 2 চিমটি ওখানে 2টা ডিম একটা বাড়ির মধ্যে সুন্দর হইরা বাইঙ্গা লইয়াম। আমি 200 গ্রাম গুঁড়া দুধ দেখা বানাইতেছি, 2টা ডিম লইছি। আমরা যদি 100 গ্রাম গুঁড়া দুধ দেখা বানাই তাহলে একটা ডিম দিবেন, প্রতি 100 গ্রামে একটা করে ডিম দিবেন। এখন আপনি যত নিয়েই বানাই না কেলাই দেখছো নি বালা ওখানে বেকানি ডাইলা হাইরা ডিমটা বালা হইরা মিশাই লইয়াম। এটা চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই গা। 200 গ্রাম গুঁড়া দুধে 2টা ডিম ওকরে বালা হইরা মিশাই লাইলে দেখবেন যে একটু লুতা লুতা হইছে। লুতা লুতা হইলে ডরানির কোনো দরকার হই নাই গা। হাতের মাথাত একটুখানি ঘি বাজাইয়া হাইরা ওখানে খালি মিষ্টির শেপটা দেয়া দিবেন। পর্যন্ত গুঁড়া দুধের অনেক মিষ্টি রেসিপি ওই আমি গোলকে শেয়ার করছি, কারণ আমার টাইম অনেক বেশি সহজ লাগে। আর আমরা অনেকেই কমেন্ট করুন মিষ্টি শক্ত হয়ে জায়গা বিতে শিরা ঢুকতেছে না। ডিমের পরিমাপটা যদি ঠিক থাকে তে অবশ্যই মিষ্টি হইব অকরে পারফেক্ট। ব্যাগটা ওই একই শেপ দেয়া দিতেছি। আমরা চাইলে যে কোনো আকৃতিও দিতে পারেন, গুলো দিতে পারেন, আবার বুইতে বুইতেও বানাইতে পারেন। ওখানে খালি জাস্ট ভাজার ফালা কত গুছা হয়েছে দেখছি নিবালা পুইল্লা এর সাথে ডাবল হয়ে যাবো গা। মিষ্টিটি বানাইয়া হাইরা আগে শিরাটা বানাই লইবেন। 2 গ্লাস চিনির লগে 1.5 গ্লাস পানি দিয়ে দিছি। দ্বিগুণ পানি দিবার যায় না যায়, তাই কিন্তু শিরাটা অনেকটা ওই পাতলা হয়ে যায়। ওখানে খালি মিশাই লইলাম চামচ দিয়ে মিশাইয়া হাইরা। পরে যখন দেখবেন যে চিনিটা মিশাই গেছে গা তখন ওই জাস্ট উড়াই লাইবেন। উতলানি আমার কোনো দরকার হই নাই গা। ওখানে খালি মিষ্টিটি বাইজালাম। তাওয়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেল দিয়ে হাইরা বেশি কিন্তু তোতা হরুন যাইতো না। যখন দেখবেন যে আঙ্গুল ডুবাইয়া হাইরা আঙ্গুলের মধ্যে তোতাটা সইতাছে, হ্যাঁ বালা মিষ্টি দিয়ে দিয়া দিবেন। দেখছুনি বালা মিষ্টির মধ্যে কিন্তু ওখানে কোনো বুদবুদানি আইছে না। মিষ্টি ব্যাগটা দেয়া হারলে পরে দেখবেন যে আস্তে আস্তে বুদবুদানি আইতাছে। প্রথমে চামচ দিয়ে লড়াচড়া হরুন যাইতো না, একটুনি জাকাই দিবেন তে ওই ওইব দেখবেন যে উপরে কি সুন্দর বা বাইশটা পড়ছে। ওখানে জাস্ট খালি উড়াইয়া ফলাইয়া বাইর জ্বালাইবেন। আমরা যেরম কালার পছন্দ করুন সেরম থাকতে ওই উড়াই লাইবেন। যখন দেখবেন যে ক্রিম ক্রিম একটা কালার আয় পড়ছে হেসুম বালা উড়াইবেন। আবার একটু লালচে লালচে হয়ে গেছে হেসুম বালা উড়াইবেন। আবার কাইল্লা কাইল্লা যদি বাজবার চান তাহলে কাইল্লা কাইল্লা হইরা বাইজা উড়াইবেন। দেখবেন যে এক একটা এক এক রঙের হয়ে গেছে গা। মিষ্টি বাজার সময় অবশ্যই খেয়াল রাখুন যে মিষ্টি যখন তেলও দিবেন হেসুম বালা জানি তেল না তোতা থাকে কুসুম গরম থাকে। আর বাজার সময় অকরে এক ওই আঁচের মধ্যে বাজবেন। বালা হইরা সুন্দর হইরা বাজিয়া হাইরা পরে খালি চিনি শিরার মধ্যে ডুবাই থয়ে দিবেন। আমি এক রাত ফুল এই চিনি শিরার মধ্যে ডুবাই থয়ে দিছিলাম। এরপরে খালি জাস্ট পরিবেশন। লুক এট দিস মিষ্টি দেখছুনি বালা কত সুন্দর হয়েছে আর কত গুছা মিষ্টি হয়েছে। আমি তো আর মাপছি না, তবু আমার টাইম মনে হয়েছে 1 কেজির বেশি হইব। শিরা সহ পরিমাপ দিলে তো আর বেশি হইব নাকি কইন আমরা অনে আমি করে কাইডা দেখায় কতটুকু পারফেক্ট হইছে। এই দেখছুনি বালা মিষ্টি শিরা ঢুকছে ওকরে পারফেক্ট বা ভিতরে কতটা স্পঞ্জি স্পঞ্জি হইছে। এই পর্যন্ত আমি করে গুঁড়া দুধের অনেক মিষ্টি রেসিপি শেয়ার করছি, ব্যাগটা ওই হইছে হলো পারফেক্ট। তবে আমি করে মধ্যে অনেকেই কমেন্ট করে মিষ্টি শক্ত হয়ে জায়গা ফাইডা জায়গা। গুঁড়া দুধের প্যাকেটের উর্ফে দুধের গ্রামের পরিমাপটা দেওয়া থাকে সেটা দেখে হাইরা সব কিছু সুন্দর বা দিবাইন আর বালা হইরাম বাজবাইন তে ওই দেখবেন যে মিষ্টি করে পারফেক্ট হইছে। একবার যদি পরিমাপটা আর বাজারটা হিক্কা যায় মিষ্টি আমরা বাইতুই বানায় খাবেন ইনশাল্লাহ। আর গুঁড়া দুধের মিষ্টি কিন্তু সবসময় পারফেক্ট। অবশ্যই এটা হইলে দেখুন জ্বালা